শুরুতে জানিয়ে দিব তীব্র তাপপ্রবাহের মধ্যেই সমাবেশ ডেকেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এছাড়া রয়েছে ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার। জানিয়ে দিব মে দিবস রাজধানীতে জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ। সর্বশেষ রয়েছে জনস্বার্থকে প্রাধান্য দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান। তীব্র তাপপ্রবাহের মধ্যেই সমাবেশ ডেকেছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন। তীব্র তাপপ্রবাহের মধ্যেই আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস উপলক্ষে সমাবেশ ডেকেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। মহান মে দিবস উপলক্ষে বুধবার পহেলা মে রাজধানী সহ ঢাকা দেশে বিভিন্ন দল ও সংগঠনের সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে 2:30টায় রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ ডেকেছে বিএনপি। মঙ্গলবার 30 এপ্রিল দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কথা জানান। তিনি জানান, বুধবার দুপুর 2:30টায় সমাবেশ শুরু হবে। সমাবেশের পর বর্ণাঢ্য র্যালি বের করবেন অংশগ্রহণকারীরা। ইতিমধ্যে সমাবেশে বিষয়ে ডিএমপিকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র সব নেতারা বক্তব্য দেবেন। ফরিদপুরের মধুখালীতে 2 শ্রমিক হত্যার প্রতিবাদে বুধবার সারা দেশে ইসলামী আন্দোলনের সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে। শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর 4টি স্পটে সমাবেশ ও র্যালি ডেকেছে সংগঠনটি। সংগঠন থেকে জানানো হয়েছে, যাত্রাবাড়ী চৌরাস্তা, বাইতুল মোকাররমের উত্তর গেট, মিরপুর, গাবতলী ও মধ্যবাড্ডায় পৃথক পৃথক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে। সমাবেশে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন মহাসচিব ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সহ শ্রমিক নেতারা। বুধবার আশুলিয়া, সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ সব শ্রমিক এলাকায় র্যালি ও সমাবেশ ও আলোচনার কর্মসূচি করবে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সহপ্রচার সম্পাদক হযরত বিল্লাল জানান, আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে সকাল 9:30টায় লাল র্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হবে। কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আক্তার কর্মসূচিতে অংশ নিয়ে সমাবেশ শেষে র্যালি করবেন। হযরত বিল্লাল আরও উল্লেখ করেছেন, সাভার স্ট্যান্ড বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বুধবার বেলা 4টায় অনুষ্ঠিত হবে। গাজীপুরের টঙ্গীতে 27 র্যালি বের হবে সকাল 11টায়। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকায় সকাল 10টায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম এপিজেড এলাকায় সকাল 11টায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে র্যালি ও সমাবেশ করবে গার্মেন্টস শ্রমিক সংহতি। মে দিবস উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে কি বাণী দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা? এর মধ্যে উল্লেখযোগ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেভেল রহমান গানি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান ও শ্রমের মর্যাদা সম্পর্কে সবসময় আপোষহীন সংগ্রাম করে গেছেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও তার রক্ষায় দলটির প্রতিশ্রুতি পালনে কখনোই পিছপা হবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের তার বাণীতে উল্লেখ করেন, মহান মে দিবস হল শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে অধিকার আদায় সংগ্রামের অনুপ্রেরণা। মে দিবস লড়াই করতে শেখায়, নির্যাতন, নিপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে। এই দিনটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়। সংকটকালে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও শ্রমজীবী মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার নিশ্চয়তার দাবি জানিয়েছেন ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেভেল রহমান গানি এবং মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। তারা বলেন, মহান মে দিবসে নতুন করে শপথ নিয়ে শ্রমিক শ্রেণীকে সব ধরনের শোষণ, নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। এদিকে ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার 30 এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন রহমান সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালের কাছে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন দুঃখ প্রকাশ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 21 এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে। মোহাম্মদ জিয়াউর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 6 এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তা ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা মণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের কার্যক্রমকে দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থী হিসেবে গণ্য করে সবার সম্মতি
সম্মতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে তিনি নানা মন্তব্য করেন। ব্যারিস্টার খোকন এই ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কায়সার কামালের কাছে ব্যারিস্টার খোকনের দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে। এই কারণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় বলে ফোরামের একাধিক নেতা জানিয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 2024-25 মেয়াদের নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন গত 4 এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্ত অমান্য করে দায়িত্ব গ্রহণ করেন। তাকে ফুল দিয়ে বরণ করেন সুপ্রিম কোর্ট বারের বিদায়ী সভাপতি মমতাজ উদ্দিন ফকির। তবে বিএনপির প্যানেল থেকে কার্যনির্বাহী সংসদ সদস্য পদে নির্বাচিত 3 জন দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন না। এছাড়া দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো পদধারী নেতাও। এদিকে মে দিবস উপলক্ষে রাজধানীতে জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ। মহান মে দিবস উপলক্ষে 1 মে বুধবার বিকাল 3টায় বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ। মঙ্গলবার 30 এপ্রিল জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শ্রমিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনসভায় সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান। শ্রমিক জনসভায় আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা, মহিলা কমিটি, যুব কমিটি ও বিভিন্ন জাতীয় ইউনিয়ন, বেসিক ইউনিয়ন, অঞ্চল, থানা, ওয়ার্ড ও শাখার নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিক মালিক গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে এই বছর বাংলাদেশকে পালিত হচ্ছে 138তম আন্তর্জাতিক শ্রমিক দিবস। জনস্বার্থে প্রাধান্য দিতেই রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির। দেশের সব রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেছেন, রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। সরকার ও রাজনীতিবিদদের সব সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। রোববার 30 এপ্রিল দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয়, জনগণের ভোগান্তি বাড়ে, এই ধরনের কর্মসূচি পরিহারের অনুরোধ জানান রাষ্ট্রপতি। তিনি মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গৃহীত সব পদক্ষেপ বাস্তবায়নের সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন। দেশের জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠা হিসেবে কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রযাত্রা সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে সার্বিক কার্যক্রমের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন বাঙালি স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর দেখানোর পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে কমিউনিটি ক্লিনিকের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। সরকারি কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার পাশাপাশি জনস্বার্থের উন্নয়নে চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বহুমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 2000 সালের 26 এপ্রিল গোপালগঞ্জের মিগাডাঙ্গায় প্রথম কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু করেন। কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বর্তমানে সারা বিশ্বে স্বাস্থ্যসেবার অনন্য মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।